বন্ধুরা, আমেরিকায় কিভাবে গরু পালন করা হয়, কোন পদ্ধতিতে তারা বিলিয়ন বিলিয়ন গরু উৎপাদন করে। আমেরিকায় এখন 7 লাখেরও বেশি খামার রয়েছে, বিশেষ করে টেক্সাস, আলাস্কা এবং ওকাহামার দিকে। খামার শিল্প এদেশে শুরু হয় 300 বছর আগে থেকে। খামারি গরুর জন্য এদেশে রয়েছে একটা সুন্দর আবহাওয়া এবং প্রচুর পরিমাণে বিস্তীর্ণ জমি। বর্তমানে এই দেশে 70-এরও বেশি ধরনের জাতের গরুর খামার রয়েছে। এদের মধ্যে বিখ্যাত হল বিফ মাস্টার, লং হর্ন এবং হেয়ারফোর্ডের মতো অসংখ্য জাত। জন্মের সময় বাচ্চাগুলোর ওজন হয়ে থাকে 20 থেকে 25 কেজি পর্যন্ত এবং এদেরকে 3 মাস পর্যন্ত তাদের মায়ের দুধ খেতে দেওয়া হয়। এরপর এদেরকে ব্র্যান্ডিং করা হয় যাতে করে গরুগুলোকে চিহ্নিত করা যায় এগুলো কোন খামারের। ব্র্যান্ডিং করার জন্য অতি পুরাতন পদ্ধতিতে কাজ করা হয়। এখানে হালকা রড গরম করে বাছুরের গায়ে ব্র্যান্ডিং করা হয় উপরের লোমগুলোকে পুড়িয়ে। এদের বয়স যখন 2 থেকে 3 বছর হয় তখন তাদেরকে মাংস কালেকশনের জন্য ব্যবহার করা হয়। এই বিশাল সংখ্যার গরুগুলোকে বড় করার জন্য অনেক রাখাল ব্যবহার করা হয়। এই রাখালগুলো খোলা বিস্তীর্ণ মাঠে গরুগুলোকে চড়ায় এবং তাদেরকে পাহারা দেয় ঘোড়া ব্যবহার করে। অনেক সময় মাঠে ঘাসের সংখ্যা কমে গেলে তাদেরকে ম্যানুয়ালি খাবার দেওয়া হয়। এ সময় তাদেরকে ভুট্টা দানা এবং শস্য দানা মিক্স করে খাওয়ানো হয়। এগুলো গরুর দুধ এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে। যেই খামারিগুলো বিস্তীর্ণ মাঠ ব্যবহার করে না তারা এভাবে তাদের গরুগুলোকে খাবার খাওয়ায়। একটা গরু যখন খাওয়া শুরু করে তখন প্রচুর পরিমাণে খেতে পারে। গরুগুলোকে মাঠে চড়ানো শেষ হলে সন্ধ্যের দিকে তাদেরকে আবার খামারে ফেরত নিয়ে যাওয়া হয়। গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তাদেরকে খামারে ফেরত নেওয়া কোনো সহজ কাজ নয়। এই গরুগুলো থেকে মাংস তৈরি করার জন্য এদেরকে মিট প্রসেসিং ফার্মে নিয়ে আসা হয়েছে। আমেরিকানরা গরুর মাংস খেতে খুবই পছন্দ করে এবং এই গরু থেকে তারা বিভিন্ন রকম সুস্বাদু ডিশও তৈরি করে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়াতে গরুর খামার করা হয় এবং বিশাল বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা হয় এই খামার থেকে। যেই গরুর বেশিরভাগই এক্সপোর্ট করা হয় চায়নাতে এবং রপ্তানির মাধ্যমে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এরা হেলিকপ্টার ব্যবহার করে এই গরুগুলোকে তাড়া করে এক জায়গায় জড়ো করে। এরা আমেরিকানদের মতো অতি পুরাতন পদ্ধতিতে গরু পালন করে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন মডার্ন টেকনোলজির ব্যবহার, হেলিকপ্টার, ইভেন মোটর বাইক। এরপর গরুগুলোকে ট্রাকে করে সমুদ্র বন্দরে নিয়ে যাওয়া হয়। গরুগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য স্পেশাল এক ধরনের সেফটি ট্রাক ব্যবহার করা হয়। এরপর সমুদ্র বন্দরে নেওয়ার পরে গরুগুলোকে জাহাজে করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, আমরা জানি গরু থেকে প্রচুর পরিমাণে দুধ আসে, আর দুধ দেওয়ার জন্য বিভিন্ন গরুও যেন বিভিন্নভাবে প্রতিযোগিতায় নামে। একটা গাভী বাচ্চা জন্মদানের পরপরই তাদেরকে খামারে আলাদাভাবে জায়গা দেওয়া হয়। এই সময় বাচ্চাদেরকে স্পেশালি যত্ন নেওয়া হয়। তাদের মায়ের দুধ সংগ্রহ করে এরকম সুন্দর ফিডারের মাধ্যমে তাদেরকে দুধ খাওয়ানো হয়। ছোট থেকে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিভিন্ন ভ্যাকসিনেশনের মাধ্যমে তাদের রোগবালাই মুক্ত করা হয় এবং যখন তাদের বয়স 13 থেকে 15 মাস পর্যন্ত হয় তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক বলে মনে করা হয়। আপনাদেরকে বলে রাখা ভালো, ডেইরি খামারগুলোতে স্পেশাল ধরনের খাবার ব্যবহার করা হয়ে থাকে যাতে করে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়। আর শুধুমাত্র গরুর খাবার রেডি করার জন্যই আমেরিকাতে প্রচুর পরিমাণে ঘাস, ভুট্টা এবং শস্য দানা চাষ করা হয়। আর তাদেরকে কালেক্ট করার জন্যও মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়। এমনকি ডেইরি ফার্মে খাবার সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন ফিড ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। এই ফিড ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ধরনের শস্য দানা, ঘাস এবং অন্যান্য উপাদান একত্রে করে একটা বিশেষ ধরনের খাবার তৈরি করা হয়। যেই খাবারগুলো এই দুগ্ধজাত গরুগুলো খুব মজা করে খায় এবং প্রচুর পরিমাণে দুধ দিতে পারে। ডেইরি খামারে এদের পরিচর্যার যেন শেষ নেই। একটা ডেইরি খামারে দিনে 2 বার খাবার দেওয়া হয় এবং গরুগুলোকে রিল্যাক্স করার জন্য কিছু মাসাজের ব্যবস্থা করা হয়। এদের গোবর পরিষ্কার করার জন্য স্পেশাল মেশিনও ব্যবহার করা হয়। ছোট খামারগুলোতে দুধ সংগ্রহ করার জন্য এরকম ছোট মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি একে একে প্রতিটা গরুর কাছে যায় এবং তাদের থেকে আস্তে আস্তে দুধ সংগ্রহ করে অটোমেটিকভাবে, যেখানে একটি গরু থেকে দিনে 10 লিটার থেকে 20 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। বড় ধরনের খামারে দুধ সংগ্রহ করার জন্য এই বড় মেশিন ব্যবহার করা হয়, যেখানে গরুগুলো এই ফুটবলের মতো দেখতে স্টেডিয়ামে গিয়ে তাদের জায়গা নেয় এবং প্রতিটা জায়গা থেকেই আলাদা আলাদাভাবে দুধ সংগ্রহ করা হয়। একবার গরু থেকে দুধ সংগ্রহ করা শেষ হলে অটোমেটিকভাবে ফিডারটি গরুর থেকে ডিসচার্জ হয়ে যায়।
গরুর দুধ সংগ্রহ করার পরে এই বিশাল পরিমাণ দুধকে ফ্যাক্টরিতে পাঠানো হয় স্পেশালাইজড ট্রাক ব্যবহার করে। প্রসেসিং ফ্যাক্টরিগুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে এই দুধ ব্যবহার করে। যেমন এই চিজ ফ্যাক্টরিতে চিজ তৈরি করার জন্য দুধ ব্যবহার করা হয়। আমেরিকার মতো বিশাল বড় জনসংখ্যার দেশে ঠিক কত পরিমাণে পনির তৈরি করা লাগতে পারে একবার ভেবে দেখুন। তাই সবচেয়ে বেশি পনির প্রোডাকশনের জন্য আমেরিকাই হচ্ছে পৃথিবীর প্রথম কান্ট্রি। এরপরে রয়েছে জার্মানি, ফ্রান্স এবং ইতালি। পনির তৈরির প্রসেসটা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ মডার্ন টেকনোলজি ইউজ করে, আবার কেউ ট্রেডিশনাল ওয়েতে পনির তৈরি করে। বন্ধুরা, পনির আমাদের বিভিন্ন খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। খাঁটি গরুর দুধ থেকে পনির তৈরি করা এক চমৎকার প্রসেস, যেখানে তরল দুধ থেকে নরম থকথকে জেলির মতো এই পনির তৈরি হয়। সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে পনির তৈরি করা হয়ে থাকে এই ফ্যাক্টরিতে, যেখানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই পনির তৈরি হয়ে আসে। পনির থেকে পানি ঝরিয়ে ফেলার জন্য এই রোটেটিং মেশিন ব্যবহার করা হয়। দেখে যতটাই সোজা মনে হয়, কাজটা আসলে ততটাই কঠিন। পনির তৈরি করার জন্য একটা সুনির্দিষ্ট তাপমাত্রা মেইনটেইন করতে হয় প্রসেসিং ফ্যাক্টরির ভিতরে, যাতে করে পনিরগুলো খুব দ্রুত পচে না যায়। বন্ধুরা, চিজ বার্গার আপনারা অবশ্যই খেয়েছেন, যেখানে পনিরের ব্যবহার বার্গারের স্বাদকে অত্যাধিক বাড়িয়ে দেয়। আপনারা কি কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিজ বার্গার কেমন লাগে? আর আমার প্রাণী চার্জ চ্যানেলটাকে কি একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন? ধন্যবাদ।